আপনার এমন কি আপনার ছেলে, আপনার ছেলের বউ দিন রজনী, আপনার স্ত্রী, আপনার আওলাদেরা, আপনার নাতিকে আপনি আদর করে ডাকলেন, এই আব্দুর রহিম ভাই, তোমার লাগে মত নাই, আমার আছে না নাই আছে, ওটাও বলে আফজালিল রহমত। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নেক আমলের সাথে, নেক কাজের সাথে, ভালো কাজের সাথে কোরআন বানিয়ে তোমার জীবন যদি গঠন করো, আমি আল্লাহ তোমাকে এমন একটা পবিত্র জীবন দিব, এমন একটা পবিত্র জীবন দিব, হায়াতও দিব আর পবিত্রতা দিব। তুমি মারা যাওয়ার পর তোমার স্ত্রী কাঁদবে, তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে মেয়ে, তোমার নাতি, তোমার দামান, তোমার নাতিনি, তোমার ছেলে স্ত্রী সবাই ভেঙে পড়বে, আর এমন ভাবে তারা সুখ জ্ঞাপন করবে, বলবে আল্লাহ রে, আমার দাদা, আমার বাবা, আমার স্বামী, আমার শ্বশুর সবাই দোয়াতে মগ্ন হইয়া যাইবে, বলে আল্লাহ আমাদের কাছ থেকে তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মারা যাওয়ার পর সবাই তোমার জন্য দোয়া করবে। তুমি যখন অসুস্থতায় ভুগবে তখন সবাই তোমার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদবে, আল্লাহ, আল্লাহ ওকে, আল্লাহ তুমি হায়াত দাও, আল্লাহ তাকে সুস্থ করিয়ে দাও। নতুবা যদি তুমি নেক আমলগার না হও তাহলে সবাই তোমার হাতের আঙ্গুলের মধ্যে আপনার দিন গণবে, হায় রে হায় অসুস্থ আল্লাহ পড়েছে, আল্লাহ অসুস্থ পড়েছে, ওই সুবাদে আল্লাহ তুমি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আল্লাহ আমাদেরকে তুমি আবর করো, আমাদেরকে বাঁচাও। নেক আমল, নেক আমল কেমন করে হয়? আসরের নামাজের পর আপনারা হয়তো দাওয়াত দিয়েছেন, উনি এই জমানার এক অলি, যে কথাগুলা বলেছেন ওয়াজ তো আসরের নামাজের পরেই শেষ হয়ে গেছে। মাগরিবের আগ পর্যন্ত তিনি যে টপিক নিয়ে আলোচনা করেছেন ওয়াজ তো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 বছরের হায়াত দেন আর প্রতি বছর আমি ওয়াজের মজলিসে কাটাই, ওয়াজের মজলিসে বক্তা হইয়া যাই, শ্রোতা হইয়া যাই, আর আমলে জিন্দেগির মধ্যে আমি যাই না, আমি আমার মৃত্যুক্ষণ পর্যন্ত ওয়াজ শুনিয়া কোনো ফায়দা হবে? আর এক একটা ওয়াজ থেকে, এক একটা মাহফিল থেকে যদি আমি প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যাই, আল্লাহ আমি আর কোরআন যেটাকে হালাল করেছে আল্লাহ সেটাকে আমি ছাড়ব না, আর কোরআন যেটাকে হারাম করে দিয়েছে আল্লাহ ওটাতে আগুন লেগে যাচ্ছে ভাই, ওই যে ওই দেখেন। আল্লাহ যেই সমস্ত জিনিস তুমি হারাম করেছ, যদিও তার মধ্যে অনেক ফায়দা রয়েছে, আল্লাহ আমি তওবা করে নিলাম, আল্লাহ আমি আর হারাম কাজ করব না, আল্লাহ আমাকে তুমি আর সুদের দ্বারস্থ করিও না, ঘুষের দ্বারস্থ করিও না, এতিমের মাল ভক্ষণ করাইও না, আল্লাহ আমার স্ত্রীকে চেপে ধরে আল্লাহ বিভিন্ন ধরনের ইঙ্গিতমূলক কথা বলে বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমি আর মাল উদ্ধার করব না, আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হইয়া গেলাম, আল্লাহ আমাকে তুমি মুমিনের মতো একজন মুমিন বানাইয়া দাও। তখন আপনি মুমিন হবেন এবং দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য শান্তি, মুক্তি, সমস্ত কিছু আল্লাহ পাক ইজ্জতের জীবন দান করবে। আজকে ভাই শুধু নামাজ পড়লে চলবে না, আমি একজন নামাজি নেক আমল করলাম, যখন এই মসজিদের মধ্যে আযান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে আমি পাঞ্জাবি নিয়ম মসজিদে ইমামের পিছনে যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করি, ও মুসলমান, আমার নেক আমল হলো একদিকে, আর অন্যদিকে যাইয়া যদি আমার মনে থাকে
যে আমার ছেলে অ্যাডাল্ট হয়েছে, বিবাহের যোগ্য হয়েছে, এই সুবাদে ওর শ্বশুর বাড়ি থেকে, পিয়ার বাড়ি থেকে অনেক মাল আমি আদায় করব। মা বিবাহ করাইয়া উকিল সাহেবকে বলে দিয়েছে কি জানেন নি? উকিলকে, রায়বার করেনি, রায়বারকে বলে ছেলে তো উপযুক্ত হয়েছে, একটা পাত্রী দেখো, আর এমন পাত্রী দেখিও যাতে করে এই সুবাদে, রুম তো কয়েকটা আছে, আমার রুমগুলা মোটামুটি সাজানো গুছানো যায়, প্রয়োজনে ভাই উকিল ভাই চিন্তা করিও না, বিবাহের গাড়িতে উঠার আগেই, বিবাহের দিন বিবাহের গাড়িতে উঠার আগেই তোমার যে 10,000 টাকা দাবি ছিল দিয়া দেব। ওই উকিল, ওই রায়বার কিয়ামতের দিন লাড়ির মধ্যে যে গরু আর পাঁচন দিয়া না জালিবের দিয়ে আল্লাহ বাইরে তা আল্লাহ এগিয়া বলছে, শুনেন